গণ আন্দোলনের পরিচিত মুখ যারা যারা গুপ্ত না, যারা আগে ছাত্রলীগ করতো এখন শিবির করে, এগুলো না, এর বাইরে যেগুলো আছে যে কোনো প্যানেলের হতে পারে, তাদেরকে ভোট দিলে আমার মনে হয় আপনারা ভালো একটা ডাকসু পাবেন। এখন আমি প্রবীণ, সে কথাটার আগে আপনাদের একটা বিষয় জানা উচিত, আমি কেন এই সময়ে বা এই বয়সে এসে প্রার্থী হয়েছি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমি 2009 সালে আমার শিক্ষাবর্ষ শেষ হওয়ার কথা ছিল। ছাত্রলীগ 2009 সালে পরীক্ষার আগে কয়েকদিন আগে আমাকে ক্যাম্পাস থেকে মেরে বের করে দেয়। ছাত্রলীগের কাছে যেহেতু আমি রেড অ্যালার্টের লোক ছিলাম বা রেড মার্কের লোক ছিলাম, সেহেতু আমি 16 বছর ক্যাম্পাসে ছাত্রলীগের কারণে ঢুকতে পারিনি, ছাত্রলীগ আমাকে ঢুকতে দেয়নি। এই যে আমার 16 বছর জীবন চলে গেল, এটা তো আপনাদের হিসাব করতে হবে যে একজন ছাত্র তার শিক্ষাবর্ষ শেষ করে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে বের হয়ে বিসিএস পরীক্ষা দিবে বা নানা পরীক্ষা দিবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেটা আমাকে ছাত্রলীগ করতে দেয় না, আমার 16 বছর কেড়ে নিয়েছে। তো 16 বছর পরে আমি ছাত্র, তো শুধু আমি ফেরত পাইনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র রাজনৈতিক কারণে যারা 16 বছর ঢুকতে পারে নাই, তারা অনেকেই ছাত্রত্ব ফেরত পেয়েছে। ঠিক আছে, অনেকেই ক্যান্ডিডেট হয়েছে। ওই যে কথাটা বলেন, এই যে বয়স্ক, প্রবীণ, বয়োজ্যেষ্ঠ, সেটা হচ্ছে এটা আমার দায় না, আমার দোষ না। আমাকে আসতে দেন, আমি কি করবো বলে? আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে দেয় নাই ছাত্রলীগ, আমাকে পরীক্ষা দিতে দেয় নাই, সেটার পাপ কি আমার নাকি ছাত্রলীগের? নির্বাচনে বেশিরভাগ প্যানেলই যোগ্য, তারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। অনেক যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক ছাত্রছাত্রীরা ইলেকশন করছে। আমি আহ্বান করব যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যোগ্যদেরকে, যারা গণ আন্দোলনে সরাসরি নেতৃত্ব দিয়েছে, গণ আন্দোলনের পরিচিত মুখ যারা যারা গুপ্ত না, যারা আগে ছাত্রলীগ করতো এখন শিবির করে, ঠিক আছে, এগুলো না, এর বাইরে যেগুলো আছে সেটা যে প্যানেলের হতে পারে, যে কোনো প্যানেলের হতে পারে, তাদেরকে ভোট দিলে আমার মনে হয় আপনারা ভালো একটা ডাকসু পাবেন।